সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিচালনা আলোচনা করে আমরা আজকে শেষ করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে সদকাতুল ফিতর, যেটাকে আমরা বলি ফিতরা। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে 8টি প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে সদকাতুল ফিতর কাকে বলা হয়, যেটাকে আমরা ফিতরা বলি, এটা কাকে বলা হয়? এটার উত্তর হচ্ছে রোজাকে অনর্থক, অশ্লীল কথাবার্তা এবং খারাপ আচরণ থেকে পবিত্র করার জন্যে গরিব এবং মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়ার পদ্ধতিকে, সিস্টেমকে সদকাতুল ফিতর বলা হয় বা ফিতরা বলা হয়। 2 নাম্বার বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, এটার উদ্দেশ্য কি, কি কারণে এটা দেওয়া হয়? 2টা কারণে এই সদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া হয়। 1 নাম্বার রোজাকে পবিত্র করার জন্যে। রমজান মাসে অনেক ব্যক্তি আছে রোজা রাখে, এরপর আমাদের মনের অজান্তে অনেক ভুল হয়ে যায়। এই ভুলগুলোকে মাফ করে নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়েছেন, সেটা হচ্ছে সদকাতুল ফিতর বা ফিতরা যাকে আমরা বলি। আর 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই ফিতরার মাধ্যমে যাতে করে গরিব এবং মিসকিন সাহায্য পেতে পারে। আপনি ঈদের সময় বিভিন্ন আইটেমে আপনি খাওয়া দাওয়া করবেন, আর যারা গরিব মানুষ তারা অনাহারে থাকবে, এটা ইসলাম চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এই সদকাতুল ফিতর বা ফিতরার ব্যবস্থা করেছেন যাতে করে গরিবদেরকে সাহায্য করা যায়। এরপরে 3 নাম্বার, এই ফিতরা দেওয়া কি, এটা সুন্নাত, এটা নফল, এটা ওয়াজিব না ফরজ? এই ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে এটা কার উপরে ওয়াজিব, কাকে দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে এই ফিতরা ওয়াজিব। তবে বেশিরভাগ আলেমরা মতামত দিয়েছেন, তারা বলেছেন যে ঈদের দিনে 1 সা পরিমাণ যাদের কাছে খাদ্য দ্রব্য থাকবে ওই ব্যক্তিদের উপরে এই সদকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে ওয়াজিব। এরপরে 4 নাম্বার গেল। 5 নাম্বার, এই ফিতরা কাকে দিতে হবে? এই ফিতরার হকদার কারা? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা দেওয়া যায়। তবে বেশিরভাগ আলেমরা বলেছেন ফিতরা দেওয়ার ক্ষেত্রে 2 জন ব্যক্তিকে বেশি ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে গরিব আর 2 নাম্বার হচ্ছে মিসকিন। এই দুইটা ব্যক্তিদেরকে বেশি ফলো করতে হবে। এরপরে 6 নাম্বার, ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে 5টি খাদ্যের কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে খেজুর, 2 নাম্বার হচ্ছে কিশমিশ, 3 নাম্বার হচ্ছে পনির, 4 নাম্বার হচ্ছে জব, আর 5 নাম্বার হচ্ছে গম। এই 5টি দ্রব্য দ্বারা আল্লাহ রাসূল ফিতরা আদায় করতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার পরিমাণ কতটুকু হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ গম, এভাবে তোমরা আদায় করো। এখন 1 সা সমান কি, এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। অনেকে বলেছে 2 কেজি, আবার কেউ বলেছে 1 কেজি 650 গ্রাম, আবার কেউ বলেছে 2 কেজি 40 গ্রাম, আবার কেউ বলেছে 2 কেজি 800 গ্রাম, আবার কেউ বলেছে 3 কেজি, আবার কেউ বলেছে 3 কেজি 300 গ্রাম। হানাফি মাযহাব অনুযায়ী তিনি মতামত দিয়েছেন 3 কেজি 300 গ্রাম। এভাবে আমাদেরকে এই সদকাতুল ফিতর যে কোনো একটা মতকে গ্রহণ করে আপনাকে আদায় করতে হবে, 1 সা পরিমাণ আপনাকে আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, তবে আপনি কনসিডার করবেন, আপনি বিবেচনা করবেন যাকে আপনি ফিতরা দিবেন তার বিষয়টি আপনি বিবেচনা করবেন। ওই ব্যক্তিকে যদি টাকা দিলে ভালো হয় তাহলে আপনি টাকা দিয়ে আদায় করবেন, আর আপনি যদি বুঝতে পারেন তাকে টাকার চাইতে খাদ্য দ্রব্য কিনে দিলে ভালো হয়, যে কোনো একটা আপনি দিবেন। এরপরে 8 নাম্বার সর্বশেষ, এই ফিতরা বা সদকাতুল ফিতর আপনাকে কখন আদায় করতে হবে? আমাদের মধ্যে অনেক আছে সমাজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমরা ঈদের পরে আদায় করি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারা বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের নামাজের পূর্বেই তোমরা সদকাতুল ফিতর
আদায় করো, বিতরণ করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আর আমরা কি করি? আমরা নামাজের পরে একদিন অথবা 2 দিন পরে বা নামাজের কিছু সময় পরে আমরা এটা আদায় করি। এটার উদ্দেশ্যই হচ্ছে গরিবদেরকে সাহায্য করা। আর আপনি ঈদের পরে দিলেন, তাহলে তার কি উপকারটা হলো? একদিন আগে 2 দিন আগে যদি আপনি আদায় করতে পারেন, তাহলে সে জিনিসটা দ্বারা গরিবরা বেনিফিটেড হতে পারবে, লাভবান হতে পারে। এই জন্য একদিন অথবা 2 দিন আগে আপনাকে আদায় করতে হবে।